তৈরি হয়ে যান অদ্ভুত এক ফার্মে ঢোকার জন্য, যেখানে মুরগি পালনের এমন অদ্ভুত কাণ্ডকারখানা দেখে আপনি একেবারে তাজ্জব বনে যাবেন। সবকিছুই শুরু হয় ইনকিউবেশন সেন্টার থেকে। এখানে প্রশিক্ষিত কর্মীরা ফার্টিলাইজড ডিম বাছাই করেন অত্যন্ত যত্নের সাথে। প্রতিটি ডিম হতে হবে পরিষ্কার, দাগহীন এবং নিখুঁত। এরপর ভ্যাকুয়াম সাকশন মেশিন সেই ডিমগুলোকে অতি সাবধানে তুলে ইনকিউবেশন ট্রেতে সাজিয়ে রাখে, একটিও যেন ফোটে না, একটিও যেন নষ্ট না হয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই শুরু হয় লিঙ্গ নির্ধারণের কাজ। কর্মীরা বাচ্চার ডানা বা জননাঙ্গ দেখে পুরুষ ও স্ত্রী মুরগিকে আলাদা করে ফেলেন মুহূর্তের মধ্যে। কিন্তু এখানেই লুকিয়ে আছে এই শিল্পের সবচেয়ে কঠিন বাস্তবতা। পুরুষ বাচ্চাগুলো ডিম দিতে পারে না, মাংসের দিক থেকেও বাণিজ্যিকভাবে লাভজনক নয়। তাই মাত্র 1-2 দিন বয়সেই লক্ষ লক্ষ পুরুষ বাচ্চাকে ক্রাশিং মেশিনে ফেলে দেওয়া হয়। শুনতে নিষ্ঠুর লাগলেও এটাই বৈশ্বিক পোল্ট্রি শিল্পের এক তিক্ত বাস্তবতা। তবে জার্মানি, ফ্রান্স সহ বেশ কিছু দেশে এখন ইনোভো সেক্সিং প্রযুক্তি দিয়ে ডিম ফোটার আগেই লিঙ্গ শনাক্ত করার চেষ্টা করছে, যাতে এই নিষ্ঠুরতা ধীরে ধীরে কমানো যায়। একটু বড় হলে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় বিশাল খোলা মাঠে। সেখানে তারা ঘাস খায়, পোকা ধরে, মনের আনন্দে ঘুরে বেড়ায়। এই পদ্ধতিতে মাংস ও ডিমের স্বাদ এবং পুষ্টিগুণ খাঁচায় বন্দি মুরগির তুলনায় অনেক বেশি ও উন্নত। তবে চ্যালেঞ্জও আছে। বাইরে থাকায় বন্য পাখি বা ইঁদুরের সংস্পর্শে রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে। তাই বায়োসিকিউরিটি মেনে চলা এই খামারগুলোর জন্য অপরিহার্য। ডিম পাড়ার সময় হলে মুরগিরা বিশেষ নেটিং এরিয়ায় গিয়ে ডিম দেয়। ডিম পাড়া মাত্র অটোমেটিক সেন্সর সেটিকে নরম কনভেয়ার বেল্টে পাঠিয়ে দেয়। একটি মুরগি গড়ে প্রতি 26 ঘন্টায় একটি ডিম দেয়। ফলে একটি বড় খামারে প্রতিদিন 2 থেকে 5 লক্ষ ডিম সংগ্রহ করা স্বাভাবিক ব্যাপার। এরপর ডিমগুলো যায় ক্যান্ডেলিং সেকশনে। শক্তিশালী এলইডি বা ইমেজ সেন্সর দিয়ে প্রতিটি ডিমের ভেতর স্ক্যান করা হয়। পাতলা খোসা, রক্তের দাগ বা ফার্টিলাইজড ভ্রূণ যে কোনো সমস্যা থাকলে রোবোটিক আর্ম সাথে সাথেই সেই ডিম লাইন থেকে সরিয়ে নেয়। এরপর অটোমেটেড ওয়াশিং সিস্টেমে ডিম পরিষ্কার করা হয়। ওজন মেপে সাইজ অনুযায়ী ভাগ করা হয়। তারপর যায় প্যাকেজিংয়ে। তবে শুধু আস্ত ডিম নয়, এই কারখানায় তৈরি হয় রেডি টু ইট রোলড অমলেটও। প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম ভেঙে কুসুম সাদা মিশিয়ে বিশাল ট্যাঙ্কে ব্লেন্ড করা হয়। সেই মেশিন 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত বেল্টে ঢেলে দিলেই তৈরি হয় পারফেক্ট রোল অমলেট। এরপর ভ্যাকুয়াম প্যাক করে দীর্ঘদিন সতেজ রাখা হয়। মাংসের জন্য নির্ধারিত মুরগিগুলো আসে সম্পূর্ণ বদ্ধ চেইন সিস্টেমে। অটোমেটেড হারভেস্টিং মেশিন নরম হাতে মুরগি তুলে নেয়। কারখানায় এনে 1-2 ঘন্টা বিশ্রাম দেওয়া হয়। তারপর গ্যাস এনথোসিয়াস অজ্ঞান করে প্রসেসিং শুরু হয়। প্রতি ঘন্টায় 20,000 চিকেন উইংস আলাদা করার পর ময়দা মশলা ডাবল কোটিং দিয়ে গরম তেলে ভাজলেই তৈরি হয় সেই পরিচিত ক্রিসপি চিকেন। প্রযুক্তির এই অবিশ্বাস্য ব্যবহার একদিকে আমাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে ভাবিয়ে তুলছে আমরা প্রতিদিন যা খাচ্ছি তার পেছনে কতটা জটিল এক দুনিয়া কাজ করছে। এই অত্যাধুনিক ফ্যাক্টরিগুলো আজকের সভ্যতায় খাদ্য শৃঙ্খলার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন।